কি করছো কুটকুটি? চিবি চিবি খাও, কাঠবিড়ালি পেয়ারা খাচ্ছে। চিবি চিবি খাও তো। কাপ আটটা আটটা। কালকের ওষুধে আমাদের কাজ করেনি, তাই আজকে আমরা আবার ডাক্তারের কাছে যাব, তাই না? একটু আগে আদরের মাথা ধোয়ানো হয়েছে, তাও গাটা গরম গরম লাগছে, পেটটাও গরম গরম লাগছে, আগুন আগুন হয়ে যাচ্ছে সব। এই দেখো আদরের জন্য স্টু করে দিয়েছি। এটাও খেতে খুব ভালোবাসা, সত্যি বলতে খেতে খুবই ভালো হয়, মানে চাইলে আমরাও খেতে পারি। গুড মর্নিং এভরিওয়ান। যদিও আজকে সকালটা আমার জন্য খুব একটা গুড হয়নি এখনো, কাল রাতই হয়নি আমাদের, সারাটা রাত ছেলেটার জ্বর ছিল, তিনের বেশি অবধিও জ্বর উঠেছে। স্নান করানো, কন্টিনিউ মাথা ধোয়ানো, প্রচণ্ড খারাপ গেছে কালকে রাতটা। এখন একটুখানি জ্বরটা কম আছে, প্যারাসিটামল খেয়েও কাজ হচ্ছে না। আর বাকি যে ওষুধ এনেছে ওটাতেও ধরছে না। আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো বিকালবেলায়, বিকালেই আসবেন ম্যাডাম। তো সারাদিন জানি না কীভাবে কাটবে। প্রথমে ভেবেছিলাম আজকে ব্লগ করবো না, এইটা তুমি ভিডিও করছো না আমার ভিডিও করবেন না, ঠিক আছে চলতে থাকুক দিনটা, দেখো কীভাবে ওকে নিয়ে সারাটা দিন কাটায়। ও আজকে অনুপও এই কারণে স্কুলে যায়নি, ও বাইরে বেরিয়েছে একটু ডাব আনতে, একটু আগে একটা ওকে ওআরএস খাওয়ালাম, এখন আবার ডাব আনতে গেছে, ডাবটা আনুক। দেখো একটুখানি যদিও জ্বর কম থাকে, জ্বর কমও থাকতে হবে না, মানে 1-1.5 অবধি তুমি ওকে দেখে বুঝতেই পারবে না যে ওর জ্বর আছে, মানে যখনও শয় বুঝতে হবে যে এক্সট্রিম লেভেল হয়ে গেছে। কি করছো কুটকুটি? চিবি চিবি খাও, কাঠবিড়ালি পেয়ারা খাচ্ছে। চিবি চিবি খাও তো। কাপ আটটা আটটা। এইদিকে আদরের জন্য আমি একটু আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা করে চিকেনের স্টু করে দেবো। মাছের ঝোলটা একদমই খেতে চাইছে না। আর ওইদিকে আমাদের চিকেনটা ধানিয়া চিকেন হবে, কারণ বাপির আগের দিন খুব ভালো লেগেছিল। আমার ছেলে তো একটু জ্বর কমলে ওকে দাঁড় করিয়ে রাখাটা খুব কষ্টকর, তাই টিভিতে কার্টুন দিয়ে আপাতত বসিয়েছি। নতুন নতুন জিনিস তো উঠবে না এখন। জ্বরের একটা জিনিস সব থেকে বাজে, যেটা জ্বরটা যখন কমে যায় না, না খাওয়ার কারণে শরীর প্রচন্ড দুর্বল হয়ে যায়। তাই সেটা থেকে যদি খানিকটা বাঁচানো যায়, যেটা খেতেও ভালোবাসে, যতটা সম্ভব হালকা করে, মানে যত সম্ভব তাড়াতাড়ি হজম হতে পারে এরকম কিছু করে দিতে চেয়েছিলাম। তাই পেঁপে দিয়ে ওই চিকেনের পাতলা স্টু মতো করে দিই। দেখা যাক, বেজেও গেছে অনেকটা, আসলে আমাদের আজকে 1:10 বাজে। কালকে এত রাত অব্দি, এত রাত কি ভোরবেলা অব্দি জেগেছিলাম, 4:30-5টা অব্দি। তারপর শুয়েছিলাম তো একটু, 10টা বেজে গেছে। তারপর সবকিছু রেডি করা, ব্রেকফাস্ট করানো, নিজে ব্রেকফাস্ট, ওকে সময় দেওয়া, তারপরে এবার রান্না করা, জানি না কখন খাওয়া দাওয়া হবে। বাচ্চা বাড়িতে থাকলে যা হয়। এই দেখো আদরের জন্য স্টু করে দিয়েছি। এটাও খেতে খুব ভালোবাসা, সত্যি বলতে খেতে খুবই ভালো হয়, মানে চাইলে আমরাও খেতে পারি, কিন্তু ওর জন্য করে রেখেছি দুবেলার জন্য, এটাই খাওয়া। চিন্তা করো, জ্বর আসলে যা হয়, পাপার পিঠে চড়ে যাবে। কালকের ওষুধে আমাদের কাজ করেনি, তাই আজকে আমরা আবার ডাক্তারের কাছে যাব, তাই না? একটু আগে আদরের মাথা ধোয়ানো হয়েছে, তাও গাটা গরম গরম লাগছে, পেটটাও গরম গরম লাগছে, আগুন আগুন হয়ে যাচ্ছে সব। তার জন্য ডাক্তারের কাছে গিয়ে বলতে হবে যে আমার আবারও কষ্ট হচ্ছে, তাই না? তাহলে কষ্ট সারিয়ে দেবে, হয় না শোনো? ও শোনো, যাবে তো মামা? পাপাও রেডি হয়ে বসে রয়েছে, আর এই সময় হলে আমরা পুকুট করে বেরিয়ে যাবো। পুকুট কুকুট 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 কট কট মট। এটা ইয়ে, এটা ইয়ে, তো ও ই। এই যে ডাক্তারের কাছ থেকে এসে আবার জ্বর এসেছিল, 2 উঠে গেছিল তাই না? দিয়ে আবার এই যে স্নান টান করানো হয়েছে। ওর তো শুধু ওষুধে কাজ হয় না, জলের পোকা ছেলে আমার, জলের মধ্যে নাচো বলে ঠিক হয় না। দিয়ে এখন হাওয়া খাচ্ছে, আর এইদিকে
ক্রিকেট খেলা দেখছে, ও ক্রিকেট খেলা দেখতে খুব ভালোবাসে। খাও হাওয়া খাও। ওরে বাবা, ওই দেখো পাকুঞ্চু। জ্বর আসাতে আমরা প্রথম থেকে এটা খাওয়াচ্ছিলাম P250, এটা তো ওর একদমই কাজ করলো না। আজকে ম্যাডাম এইটা দিলেন আইবুজেসিক, তো এইটাতে কাজ করলো। এই ওষুধ যেটা ওর কালকের জ্বরের পর থেকে, মানে যখন থেকে ওকে এটা দিচ্ছিলাম জ্বর পুরোটা কমছিল না, কমলেও মানে 100-র কাছাকাছি রয়ে যাচ্ছিল। এই প্রথম আইবুজেসিক খাওয়ার পর ওর পুরো জ্বরটা নামলো। যদিও এটা একটুখানি হাই পাওয়ারের ওটা থেকে, কিন্তু কিছু করার নেই, জ্বর নামাটা আগে দরকার। এই এখন বাপ ছেলে মিলে এখনো খেলা দেখছে, খেয়ে দিয়ে আসা হয়ে গেছে। আজ আর পারছি না গো, আবার কাল দেখা হচ্ছে।